দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত সিনেমা মা ইন্তি বাঙ্গারাম বিশ্বব্যাপী 100 কোটি রুপি আয় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে। নারীকেন্দ্রিক তেলেগু সিনেমার মধ্যে এটি অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জনে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সামান্থা। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় নির্মাতা রাজ নিদিমরু একটি আইপ্যাডে সিনেমাটির সর্বশেষ বক্স অফিস আয়ের হিসাব সামান্থাকে দেখান। স্ক্রিন আনলক করেই আয় 100 কোটি রুপি ছাড়ানো খবর দেখে বিস্মিত হন তিনি। এরপর হাসিমুখে বলেন, আমরা 100 কোটি করেছি। ভিডিওর সঙ্গে দেয়া পোস্টে সামান্থা লিখেছেন, সিনেমাটি মুক্তির আগে অনেকেই সন্দেহ করেছিলেন দর্শক আদৌ এটি দেখতে আগ্রহী হবেন কিনা। এমনকি একজন প্রদর্শক তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকা কেন্দ্রিক সিনেমা দেখতে চান না। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে সামান্থা বলেন, পরিবর্তন আনতে হলে ঝুঁকি নিতেই হয়। তার বিশ্বাস, মা ইন্তি বাঙ্গারামের সাফল্য ভবিষ্যতে নারী প্রধান গল্প ও সিনেমার প্রতি প্রদর্শক এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে ভূমিকা রাখবে। নন্দিনী রেড্ডি পরিচালিত সিনেমাটি নির্মাণ করেছেন রাজ নিদিমরু। ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন রাজ নিদিমরু, সামান্থা রুথ প্রভু ও হিমাং রেড্ডি দুহুরু। 19 জুন মুক্তি পাওয়া মা ইন্তি বাঙ্গারাম এরই মধ্যে বাজেটের 3 গুণেরও বেশি আয় করেছে বলে জানা গেছে। একই সঙ্গে এটি একক নারী প্রধান তেলেগু সিনেমা হিসেবে বিশ্বব্যাপী 100 কোটি রুপি আয়ের প্রথম নজির গড়েছে। সিনেমাটিতে সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতম সহ আরো অনেকেই। গত বছরের 1 ডিসেম্বর ফ্যামিলি ম্যান পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মা ইন্তি বাঙ্গারাম সিনেমার প্রথম সাফল্য উদযাপন করতে গিয়ে সংসারে নতুন অতিথি আসার কথা জানান এই তারকা দম্পতি। প্রথমবারের মতো মা হতে চলেছেন সামান্থা। সব মিলিয়ে সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে দারুণ সময় পার করছেন তিনি।